ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডারকে হত্যার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা করেছে ইরান। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে এরই মধ্যে সফলভাবে আঘাত এনেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র। তাই অনেকের জানার আগ্রহ, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘায়েল করতে ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করছে ইরান। এই যুদ্ধে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান। প্রতিরক্ষা বিশ্লেষকরা এটিকে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং সর্বাধিক বৈচিত্র্যময় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছেন। ইরানি কর্মকর্তারা দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে প্রতিরোধের মেরুদণ্ড হিসেবে উল্লেখ করেছেন, কারণ তাদের বিমান বাহিনী পুরনো বিমানের উপর নির্ভর করে আছে। তবে পশ্চিমাদের দাবি, আঞ্চলিক স্থিতিশীলতা উস্কে দেয় ইরানের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক অস্ত্র পরিবহনও সক্ষম হতে পারে। তবে এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করেছে তেহরান। যুদ্ধের প্রধান ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ 2000 কিলোমিটার থেকে 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অর্থাৎ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল উপসাগর জুড়ে মার্কিন সংযুক্ত ঘাঁটি এবং বিস্তৃত অঞ্চলের বেশিরভাগ অংশে পৌঁছাতে পারে। স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করছে ফাতে সিরিজের জলফাগর, কিয়াম-1 ও পুরনো শাহাব 1-2, যেগুলো 150 থেকে 800 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শত্রুর উপর শুরুতেই দ্রুত আঘাত হানতে অত্যন্ত কার্যকরী ক্ষেপণাস্ত্রগুলো। যে কোনো যুদ্ধাবস্থায় প্রতিপক্ষকে কাবু করতে বড় অস্ত্র হয়ে ওঠে এই ক্ষেপণাস্ত্রগুলো, কারণ একযোগে হামলা করা যায় এগুলো দিয়ে। এছাড়াও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে শাহাব-3, এমাদ, গাদর-1, খুররাম শাহর রূপ ও সেজ্জিল, যেগুলো নতুন ডিজাইনের পাশাপাশি ইরানের আরও দূরবর্তী স্থানে আঘাত করার মতো ক্ষমতা রাখে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। তাছাড়াও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও রয়েছে এই তালিকায়। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো নিচ দিয়ে উড়ে যায়, ভূখণ্ডকে আঁকড়ে ধরতে পারে এবং প্রায়শই শনাক্ত করা এবং ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে। সোমার, ইয়ালি, কুদসরুপ, কোভেজে, পাভে ও রাহাত ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম। 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে সোমার। আর ক্ষেপণাস্ত্র তুলনায় ধীরগতি, কিন্তু দামে সস্তা হচ্ছে ড্রোন। একবারে অনেকগুলোকে উৎক্ষেপণ করা যায় এগুলো দিয়ে। একটার পর একটা ড্রোন যখন আসতে থাকে, তখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা দুর্বল হয়ে পড়ে।